নবম শ্রেণীতে তুমি কোন গ্রুপ নিবা? বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসা? কোন গ্রুপ নিয়ে তুমি পড়াশোনা করবা? তোমার ভবিষ্যৎ কোন গ্রুপ ভিত্তিক করবা? সেই প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। এই প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে জানতে পারো এবং তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে মনে করবা যে তোমার ভবিষ্যৎটা অফকোর্স তুমি খুব সুন্দরভাবে লিখতে যাচ্ছ। দেখো, অনেকেই চিন্তাভাবনা থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, নার্স, পুলিশ, ব্যবসায়ী, স্থপতি, বিভিন্ন রকম তোমার বলা যায় যে পেশায় নিযুক্ত হওয়া। কিন্তু এখানে তোমার গ্রুপটা ইম্পর্টেন্ট। তুমি যে গ্রুপ নিয়ে পড়বা তার একটা ফিউচার আছে। সেই ফিউচার অনুযায়ী তুমি যদি সেই গ্রুপটা নিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি যে ধরনের, সাপোজ আমি তোমাকে যদি একটু সহজ করে বলি, তুমি হতে চাও ডাক্তার, অফকোর্স তোমার মানবিক ব্যবসা নিলে হবে না, তোমাকে বিজ্ঞানী নিতে হবে। এই রকমের বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমার গ্রুপ কেন্দ্রিক তোমার পেশাটা, এবং বাকি যে কোনো পেশা রয়েছে যেগুলো চাইলে তুমি যে কোনো পেশা থেকে আসতে পারো। যেমন পুলিশ, তুমি চাইলে বিজ্ঞান, মানবিক, ব্যবসা যে কোনো বিভাগ থেকে পুলিশ হতে পারবা। তবে এখানে কোন বিভাগটা তোমাকে পুলিশ হতে আরও বেশি হেল্প করবে সেটাও রয়েছে। তাই এখানে আমরা কথা বলবো কোন বিভাগ পড়ে কি হওয়া যায় এই টপিকটা নিয়ে। কাদের জন্য কোন গ্রুপ, কারণ এখানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা অনেক পড়াশোনা করতে পছন্দ করো, তাদের জন্য একটি স্পেসিফিক গ্রুপ রয়েছে। যারা কিনা খুবই পড়াশোনায় চোরামি করো, পড়াশোনা করতে ইচ্ছা করছে না, যেমন তেমন পাশ করবা বা একটা মোটামুটি কাজে ক্যারিয়ার গঠন করতে চাও, তাদের জন্য কোন গ্রুপগুলো হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কোন বিভাগে পড়াশোনার চাপ কেমন হবে, পড়াশোনার খরচ কেমন হবে, গ্রুপ নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখবা, ওভারঅল আমরা বিশাল আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে। তা অফকোর্স বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই গ্রুপের সুবিধা, চ্যালেঞ্জ এগুলো আমি নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের হেল্প করবে সিদ্ধান্ত নিতে। মূল ব্যাপারটা হচ্ছে আমরা তোমাদেরকে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করছি। সো প্রথমত আমরা যদি একটু কথা বলি যে কোন বিভাগ পড়ে কি হওয়া যায়, এই বিষয়টা আমরা মনে সবার শেষেই কথা বলি। তার আগে আমাদের কথা বলা উচিত কাদের জন্য কোন গ্রুপ। দেখো, বিজ্ঞান গ্রুপ কাদের জন্য, মানবিক গ্রুপ কাদের জন্য, ব্যবসা গ্রুপ কাদের জন্য, এই টপিকটা সম্পর্কে আমরা পড়ার আগে মানে জানার আগে তা আমরা জানবো গ্রুপে পরিচিতি পর্ব। প্রথমে আমরা নর্মালি কথা বলি যে এখানে তোমার যখন তুমি একটা গ্রুপ নির্বাচন করবা, তখন তুমি তোমার নিজেকে কয়েকটা মানদণ্ডে বিবেচিত করবা। যেমন তোমার আগ্রহ, তুমি কোন গ্রুপ সম্পর্কে আগ্রহী বা তোমার কোন বিষয়ে পড়াশোনা করতে পছন্দ করো সে বিষয়ের উপর নির্ভর করে। যেমন ধরো না, তুমি যদি গণিত করতে পছন্দ করো, তোমার যদি ইতিহাস পড়তে ভালো লাগে, মুখস্থবিদ্যা ভালো লাগে, হিস্টোরিক্যাল বিষয়গুলো ভালো লাগে, তাহলে তুমি কিন্তু যেতে পারো মানবিক। আবার যদি তোমার গণিত ভালো লাগে, তুমি কিন্তু ব্যবসায় যেতে পারো, অথবা তুমি কিন্তু চাইলে বিজ্ঞানেও যেতে পারো। আবার তোমার যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, ইলেকট্রিশিয়ান, টেকনোলজি বিষয় নিয়ে খুব আগ্রহ থাকে, তাহলে কিন্তু তুমি বিজ্ঞানে যেতে পারো। তোমার যদি ব্যবসা বাণিজ্য নিয়ে আগ্রহ থাকে, তাহলে তুমি কিন্তু মানে কমার্সে যেতে পারো, মানে ব্যবসা বিভাগে। দক্ষতা নিয়ে যদি কথা বলি, কোন বিষয়ে আপনার স্বাভাবিক দক্ষতা বা প্রতিভা রয়েছে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারো, যারা কিনা দেখা যায় হাতের লেখা অনেক ভালো। এরকম বেশ কিছু দক্ষতা তোমার মধ্যে এখনই পরিলক্ষিত হয়েছে। সেগুলো বা ডিপেন্ড করে তুমি কিন্তু গ্রুপ নির্বাচন করবা। পেশাগত লক্ষ্য, তোমার ভবিষ্যতে কী লক্ষ্য রয়েছে, তুমি কি এখানে কোনো স্পেসিফিক পেশায় যুক্ত হতে চাও। যেমন ধরো তোমার টার্গেট হচ্ছে নৌবাহিনী বা সেনাবাহিনীতে জয়েন করা, বা সরকারি কর্মকর্তা হওয়া, বা সফটওয়্যার ডেভেলপার হওয়া। এখন সফটওয়্যার ডেভেলপার হইতে হলে তোমাকে কিন্তু স্পেসিফিক গ্রুপ থেকে আসতে হবে। তুমি কিন্তু চাইলে মানবিক ব্যবসা থেকে সফটওয়্যার ডেভেলপার হইতে পারবে না, তোমাকে পড়তে হবে ইঞ্জিনিয়ারিং কলেজে, বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে তোমাকে বিজ্ঞানেই যেতে হবে। এরকম পেশাগত লক্ষ্য থাকবে তোমার একটা, সেটা তুমি কী হতে চাও। ধরো না, সাপোজ তুমি হতে চাও শিক্ষক। কিসের শিক্ষক জানো? তুমি গণিতের শিক্ষক হতে চাও, তাহলে তোমাকে অফকোর্স বিজ্ঞান নিয়ে পড়তে হবে, কারণ তুমি গণিতের শিক্ষক হতে হলে বিজ্ঞান তোমাকে মাস্ট বি নিতে হবে। পড়াশোনার চাপ, আপনি কতটা পড়াশোনার চাপ সামলাতে পারবেন, মানে এখানে পড়াশোনার চাপের উপর সব কিছু নির্ভর করে। এটা নিয়ে আমরা পরেও আলোচনা করব ডিটেলস এই টপিকটায়। এবং পরিবারের পরামর্শ, যে পরিবারে কেউ পরামর্শ দেয়, শিক্ষক বা পরিবার, এই বিষয়গুলো মাথায় রাখবে। তবে পরামর্শের ক্ষেত্রে তোমাদেরকে বলবো নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নাও। এক্ষেত্রে হালকা পাতলা পরামর্শ নিতে পারো, যেহেতু তোমরা অনেক বড় হয়েছো, এখন বুঝতে পারো তোমার ফিউচারটা কেমন কী করতে চাও তুমি। তবে গ্রুপ পরিবর্তন করতে পারবা। যদি কোনো সময় দেখলা যে তুমি 1 মাস 2 মাস তুমি এই গ্রুপ নিয়ে পড়লা, বাট পরে রিসার্চ করে দেখলা যে হইলো না, তখন তুমি চাইলে কিন্তু গ্রুপ পরিবর্তন করে নিতে পারবে। সেই সুযোগটা স্কুল তোমাদেরকে দিবে। এবার আসি যে গ্রুপ পরিচিতি পর্বে, যে কাদের জন্য কোন গ্রুপ। তার আগে আমরা এখানে প্রথমত গ্রুপগুলো সম্পর্কে দেখে নিই। যাদের জন্য গ্রুপটা, বিজ্ঞান বিভাগ কাদের জন্য উপযুক্ত, যারা গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানে আগ্রহী, তাদের জন্য বিজ্ঞান বিভাগটা উপযুক্ত। এবং ভবিষ্যতে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক বা তথ্য প্রযুক্তি বিশ্লেষক হতে চায়, তাদের জন্য এই বিভাগটা কার্যকরী বলা যায় এক প্রকার। এবং এখানে বলা যায় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলোর স্পেসিফিকভাবে বলাই থাকবে যে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা শুধুমাত্র সেখানে যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। এই যে তথ্যপদ্ধতি বিশ্লেষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বা তথ্য প্রযুক্তি বিশ্লেষক, আমি বলছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এরকমের যারা রয়েছে, যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে
বিজ্ঞান বিভাগ মাস্ট রিকোয়ারমেন্ট। পড়াশোনার চাপ নিয়ে যদি কথা বলি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার চাপে মনোযোগী হতে হবে। গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের প্রতিটি বিষয়ে গভীরতা বেশি, মানে এখানে তোমাকে প্রচুর সময় দিতে হবে। আর নিয়মিত প্র্যাকটিস ক্লাস, ল্যাবরেটরির কাজ রয়েছে, মানে তোমাকে প্র্যাকটিস ক্লাস করতে হবে। অলমোস্ট পড়াশোনার চাপে প্রাইভেটের বিষয়টা ইনক্লুডেড রয়েছে। পেশাগত সম্ভাবনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি, গবেষক, বায়োটেকনোলজি, আরও অনেক ক্ষেত্র রয়েছে, স্পেসিফিক ক্ষেত্র রয়েছে, বিশ্লেষক রয়েছে, গবেষক রয়েছে, বেশ অনেক সেক্টর রয়েছে যেখানে তোমরা বিজ্ঞান বিভাগ নিয়ে যেতে পারো। এবং এটা আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি তোমাকে একটু পরে বলছি। আর মানবিক বিভাগ নিয়ে যদি আমরা কথা বলি, মানবিক বিভাগ যাদের জন্য উপযুক্ত, যারা সাহিত্য, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আগ্রহী, যারা ভবিষ্যতে শিক্ষকতা, আইনজীবী, সাংবাদিকতা, সরকারি চাকরি করতে চায়, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে সরকারি চাকরির কথাটা শুনলে বলবা যে শুধু মানবিক বিভাগ থেকে সরকারি চাকরি করা যায়, তাদেরকে বলতেছি না, তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকেও কিন্তু সরকারি চাকরি করতে পারবা। হ্যাঁ, বিজ্ঞান বিভাগ থেকেও পেশাগত ক্ষেত্রে তুমি সরকারি চাকরিতে যেতে পারবা, প্রচুর মানে সুযোগ রয়েছে। তবে মানবিক বিভাগের সবচেয়ে বেশি শিক্ষার্থী সরকারি চাকরি করে থাকে। পড়াশোনার চাপে যদি কথা বলি, তুলনামূলক কম কঠিন, তবে বিষয়গুলোতে ভালোভাবে মনোযোগ দিতে হবে। অনেকগুলো বিষয়ের মধ্যে বিষয় নির্বাচন করা যায় যা শিক্ষার্থী নিজের আগ্রহ অনুযায়ী পড়ার সুযোগ প্রদান করে, এবং শিক্ষকতা, সাংবাদিকতা, আইন, সাহিত্য, সমাজ সেবা এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এই মানবিক বিভাগ থেকে যেয়ে থাকে। বিশেষ করে শিক্ষকতা পেশায় মানবিক বিভাগ এবং সরকারি বা প্রশাসনিক কর্মকর্তা হিসাবে মানবিক বিভাগের কিন্তু অনেক বড় একটা সেক্টর আমরা দেখতে পাই। সবার শেষে রয়েছে ব্যবসা বিভাগের ক্ষেত্রে যদি কথা বলি, যারা অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসা নীতি, মানে যারা বিজনেস নিয়ে আগ্রহী, যারা হিসাব বিজ্ঞান নিয়ে আগ্রহী, তাদের জন্য ব্যবসা বিভাগ পারফেক্ট। এবং যারা ভবিষ্যতে ব্যবসায়ী, ব্যাংকার, অ্যাকাউন্টেন্ট হতে চায়, উদ্যোক্তা হতে চায়, মানে নিজে ব্যবসা করতে চায়, তাদের জন্য ব্যবসা গুরুত্বপূর্ণ। তাছাড়া ব্যাংকার, অ্যাকাউন্টেন্ট, মানে মার্কেটিং সেক্টর যারা যেতে চায়, ব্যাংকিং সেক্টর যারা যেতে চায়, তাদের জন্য এই ব্যবসা ইম্পর্টেন্ট, ব্যবসা বিভাগটা। পড়াশোনার যা বিষয়গুলোর মধ্যে ব্যবহারিক এবং বাস্তবকেন্দ্রিক ধারণা বেশি। এখানে বলে রাখি যে ব্যবসা এমন একটা তোমার সাবজেক্ট, ব্যবসা বিভাগ, যে সাবজেক্টগুলো রয়েছে সব কিছু তোমার চোখের সামনে ভাসবে যখন তুমি পড়তে বসবা, কেননা দেখবে যে সব কিছু তোমার সামনে হয়ে গেছে। এবং হিসেব বিজ্ঞানে মনোযোগী হতে হবে বেশি। পেশাগত সম্ভাবনা রয়েছে ব্যবসা, ব্যাংকিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, উদ্যোক্তা, মার্কেটিং, এইসব সেক্টরে পেশাগত সম্ভাবনা রয়েছে। তো এখানে তোমরা এই টপিকগুলোর মাধ্যমে কিন্তু অলরেডি জানতে পেরেছো যে কোন বিভাগ পড়ে কী হওয়া যায়, কাদের জন্য কোন গ্রুপ। এবার আসি যে নর্মালি যে পড়াশোনার চাপ কেমন হবে। দেখো, বিজ্ঞান বিভাগে পড়াশোনার চাপ হিউজ থাকবে, তবে যারা ভালো স্টুডেন্ট তাদের অফকোর্স বলবো বিজ্ঞান বিভাগ নাও। এবং বিজ্ঞান বিভাগ যদি যারা খারাপ স্টুডেন্ট, তাদের বলবো পড়াশোনার মাধ্যমে তুমি তোমার খারাপ ভালো সিদ্ধান্তটা পরিবর্তনযোগ্য এবং তুমি পরিবর্তন করতে পারবা। সো তোমার যদি লাইফে টার্গেট থাকে তুমি একটা ভালো স্পেসিফিক ফিল্ডে যাবা, সেক্ষেত্রে অফকোর্স বলবো তুমি অবশ্যই তুমি বিজ্ঞান বিভাগে নিতে পারো যদি তোমার বিজ্ঞান বিভাগ টার্গেট থাকে। এছাড়া মানবিক ব্যবসা বিভাগের শিক্ষার্থীকে বলো যারা ব্যবসা নিয়ে কাজ করতে চাও, ব্যবসা নিয়ে পড়াশোনা করতে চাও, ব্যবসা নিয়ে পছন্দ করো, তারা যাও সেই সেক্টরটায়। আর মানবিক বিভাগের ক্ষেত্রে বলবো এখানে পড়াশোনা তুলনামূলক এই মানবিক এবং ব্যবসায় পড়াশোনার চাপ কাছাকাছি, তবে ইন্টারমিডিয়েটে উঠলে মানবিকে পড়াশোনার চাপ অনেক কম, ব্যবসা পড়াশোনার চাপ একটু বাড়বে, কারণ হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয়, ফিনান্স প্রথম দ্বিতীয় পাবা, তখন পড়াশোনার চাপ থাকবে। বাট বিজ্ঞান বিভাগে পড়াশোনার চাপ 9, 10ও পাবা এবং তোমরা ইন্টারমিডিয়েট উঠলেও পাবা। পড়াশোনার খরচ প্রসঙ্গে যদি কথা বলি, মানবিক এবং ব্যবসা বিভাগের খরচ অলমোস্ট সেম, অত বেশি খরচ না, প্রাইভেট বা বাকি বিষয়গুলো ওভারঅল সেম থাকবে। কিন্তু বিজ্ঞান বিভাগে প্রাইভেটের ব্যাপারও রয়েছে, এক্সটার্নাল খরচও রয়েছে, যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে ব্যবহারিক রয়েছে। বলা যায় যে বিজ্ঞান বিভাগে সেটা এসএসসি হোক, ইন্টারে হোক, পড়াশোনার কিছুটা খরচ রয়েছে। তবে এখন যেহেতু সব কিছু অনলাইন, তুমি ইউটিউবে হাজার ক্লাস পাবা প্রতিটা টপিকে, তুমি চাইলে ইউটিউব থেকেও পড়াশোনা করে ভালো কিছু করতে পারবে, এবং অনলাইনে অনেক ভালো ভালো টিচার রয়েছে যারা কিনা তোমাদেরকে হেল্প করতে পারবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এমন না যে পড়াশোনা তোমার কাছে এই মুহূর্তে অনেক ব্যয়বহুল, তুমি চাইলে বিষয়টাকে এভাবে ডিল করতে পারো। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা বলছিলাম যে সুবিধা। বিজ্ঞান বিভাগ ভবিষ্যতে অনেক পেশার সুযোগ রয়েছে, মানে তুমি ভবিষ্যতে যে কোনো পেশা, এখান থেকে তুমি যে কোনো পেশায়, বিজ্ঞান বিভাগের সব পেশায় তুমি যেতে পারবা, সব পেশা। তুমি চাইলে একজন বিমা এজেন্ট হইতে পারবা, তুমি চাইলে একজন চিত্রশিল্পী হইতে পারবা, মানে তুমি একজন নায়ক নায়িকা হইতে পারবা বিজ্ঞান বিভাগ থেকে পড়ে। ঠিক আছে, কিন্তু একজন মানবিক বিভাগের স্টুডেন্ট সে কিন্তু চাইলেই ডাক্তার হতে পারবে না, সে চাইলে ইঞ্জিনিয়ার, সে চাইলে এখানে পুলিশ হতে পারবে, কিন্তু ব্যাংকার হতে পারবে না, কারণ ব্যাংকার কমার্সের জন্য। সে চাইলে এখানে একজন প্রকৌশলী হতে পারবে না, প্রকৌশলী শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য। এরকম স্পেসিফিক বিষয় রয়েছে। পড়াশোনার চাপ বেশি এবং বিষয়গুলো কঠিন রয়েছে। মানবিক বিভাগে সৃজনশীল বিষয় নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। যেমন যদি আমি কথা বলি, এখানে শিক্ষক, মানবিক বিভাগ থেকে অনেক বেশি শিক্ষক আসে, আইনজীবী অনেক আসে, আর নার্স কিন্তু বিজ্ঞান মানবিক ব্যবসা সবাই হইতে পারবে। মানে ডাক্তারের ক্ষেত্রে বলতে পারো যে ডাক্তার তো শুধু সায়েন্স, হ্যাঁ, আর নার্সের ক্ষেত্রে বিজ্ঞান মানবিক ব্যবসা সবাই পারবে।
আবার নার্সিংয়ে অনেক ভাগ পরিভাগ রয়েছে। আবার যেমন ধরো স্থপতি রয়েছে, এখানে ড্রাইভার রয়েছে, সাংবাদিক রয়েছে। মানবিক থেকে অনেক সাংবাদিক বের হয়, অনেক সাংবাদিক বের হয়। আর বাকি যত টুকটাক টপিকগুলো রয়েছে, লেখক, শিল্পী, এখানে তোমাদের শেফ, কারিগরি, এখানে অনেক টপিক রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার সৃজনশীল বিষয়গুলো সৃজনশীল উপস্থাপন করে, সেগুলো মানবিক থেকে আসে। এবং এখানে পড়াশোনা করতে হলে নিয়মিত পড়ালেখা করতে হবে। আর ব্যবসা হচ্ছে সম্পূর্ণ বাস্তব ভিত্তিক। যেমন ধরো না যে এই যে এখানে যদি তোমাকে আমি বলি কাস্টম অফিসার, ঠিক আছে, বিমা এজেন্ট, এরা টাকা পয়সা নিয়ে কাজ করে, এরা ডকুমেন্ট নিয়ে কাজ করে, তথ্য নিয়ে কাজ করে, সব বাস্তব ভিত্তিক। এখানে কোনো কিছু নাই, মানে তোমার কি বলা যায়, কল্পনার কোনো বিষয় নেই। যেমন একজন সঙ্গীত শিল্পী, সে মানবিক স্টুডিও পড়ে আসতে পারবে, সে চাইলে নিজের মতো করে মন করে অনেক কথা বলতে পারবে। কিন্তু একজন কমার্স স্টুডেন্ট সে মন করে কথা বলতে পারবে না, তার কাস্টম অফিসার সে মন করে কথা বলতে পারবে না। যেমন ধর এখানে যদি বলি অ্যাকাউন্টেন্ট রয়েছে, এই অ্যাকাউন্টেন্ট পেশা বা যারা এই ধরনের যে ক্যাটাগরিগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে বাস্তবভিত্তিক বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো বেশি পড়ানো হবে, সেটা মাথায় রাখবা। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো যে কী কী নিতে হবে তোমাদের। এবার আমি তোমাদেরকে লাস্ট একটা কথাই বলবো, তুমি যদি মোটামুটি কায়দায় নিতে চাও, আমি তোমাকে বলবো তুমি বিজ্ঞান নাও। তারপর যদি একদমই তোমার মোটামুটি মনে হয় যে না স্পেসিফিক কোনো ফিল্ডে যাবো যেখানে মানবিক ব্যবসা থাকবে, তাহলে তুমি মানবিক ব্যবসা নাও। বাট তোমার যদি কোনো রিজন না থাকে যে আমি ভবিষ্যতে কী হবে আমি জানি না, তাহলে বলবো তুমি বিজ্ঞান নিয়ে শুরু করো। কারণ তুমি চাইলে এখন বিজ্ঞান নিয়ে যাও, তুমি ইন্টারমিডিয়েটে 2 বছর পড়লা, তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে মানবিক ব্যবসা যেতে পারবা। কিন্তু তুমি যদি এখন মানবিক ব্যবসা নাও, তুমি কিন্তু ইন্টারমিডিয়েটে আবার বিজ্ঞান নিতে পারবা না। মানে গ্রুপ পরিবর্তন করার ক্ষেত্রে বিজ্ঞান থেকে তুমি সব জায়গায় যেতে পারবা, কিন্তু এই 2 জায়গা থেকে তুমি বিজ্ঞানে যেতে পারবা না। ওকে, আশা করি স্পষ্ট করতে পেরেছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।